যাইতে এত বললাম তারপর এখন আইনা নিতেছে দোয়া করো কাকা ওরে ছেলে ভাই ভাই শুনে ভাই গো ভাই ইসলাম সুরমানের বাচ্চা মনে করো যে খুব কষ্টে এই দেশে চললাম বুঝছো কি টাকা পয়সা তো কামাই করে জীবনে 10 টাকা হাই করে দেহারি নাই তা তো করে হারই নাই ভাই খুব দুঃখের বিষয় হসুর হরিয়ে জিত করছে যে ব্যাকের মেয়ের জামাই বিদেশ যা আমার মেয়ের জামাইও বিদেশ পড়ামু আমি বললাম যে আমি যামু আপনি যে ফেলে পাড়ান আমি যামু তুমি বিদেশ যাবা হ্যাঁ ভাই গো তুমি না গরিব আর তুমি না চলাই হারো না এত টাকা পয়সা পাই লাগো না ভাই গো ওই যে হসুর বাড়ির যে 9 ডিসিমাল জায়গা আছে বুঝছো কি তার 3 ডিসিমাল বেচে আমারে দিতেছে যে বাবু যাইয়া কামাই রুজি করে দিও টাকা পয়সা আমি মনে করো যে তোমার নিয়ে সবই করবো ভাই গো তোমার নিয়ে তো মায়া সারা হতাছি না ভাই গো বিদেশ যাবা না যাও দোয়া করো ভাই আচ্ছা ভালো ভালো থাকার ভাই টাকা পয়সা তুমি কামাই করে বুঝছো কি বউলা নেজানি সুখে কাড়া হারি বুঝছো কি বাবা নে বেগার নে জানি শান্তি পাবে কার আর এলাকার ভাষা না জানি ভালোভাবে চালাও যাও আল্লাহ কথা কই আল্লাহ যদি কোনো সময় কোনো সুইবার পোস্টিং এ যদি বিদেশ যাইতে পারি যে এলাকার পোলাহান যদি থাকে ওই পোস্টিং এ আল্লাহ যদি বাঁচাতে আমি নিমু কোন টেনশন করে না ভাই যাই দোয়া করো আচ্ছা আল্লাহ কে ধরে বোঝালি গঙ্গার খাইয়া তার কাম হয় না মাসে ভালো ভালো কামি হান করবার নি গেছে না মানুষ হয়ে গেছে গান নবাব শাহজাদা আর তুমি এই সুইবারের কামে নিয়ে দেবা তোমার নগে মাসে দেখা করবো হাল হবে তুমি কিন্তু চিন্তা করছাও হসুর বাড়ি জমিন পাবো এই নাই না একবারে বেচিয়া বেড়ে একবার বিদেশ গেছে আর আমার 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 হসুর বাড়ি শালার শালির বলায় আমার ঘরে তো জমিন দেবো দূর সার করে কোনদিন এটা আমের রায় দা কোনদিন দাওতি দাদা খাইছে আজকে বাঁচি দেয় না খামু গাছটা কারণেরই দরকার গাছটা দিয়ে পাতা পুতা বইলে একবারে বইলে থাকে আর একজনে গেছে কাম কাজ নাই কিবা কেমনে সংসার চলবো তার তো কোনো চিন্তাই নেই কত টাকা সম্পদ থাকতেও এখন একটা বিচ্ছিন্ন হয়ে গেছি কান্না দিয়ে আলাপ করতে চাও মারুন নিজে আলাপ করতে চাও কি আলাপ করতে চাও আর কি করো সংসারে অভাব অনটন একটা পরে তো লাগাই রইছে বুঝো না কথা কই আমার ঘরে মনে কর যে আর অভাব টভাব থাকবো না বুদ্ধি এটা পাইয়া গেছি গে তুমি কি কোনো চাকরি টাকরি পাইছো চাকরিটা কি পাইলে পাইছো স্যার আগে ভাই নাই টেয়ার বস্তা ভাই নাই গা টেয়ার খড়ি ভাই নাই গা বুঝছা মনে করো টেয়ার খড়ি আবার পাইছি না পাইছি মনে করো এই যখন একটা কথা কই ওই যে ময়নার বাংলা আছে না ও হসুর বাড়ি মনে করো যে 12 ডিসিম টাকা আছে 9 ডিসিম টাকা চাল তার 3 ডিসিম পয়সা ওরে বিদেশ পড়াই দিতেছে আর তোমার বাবার বাড়ি হলো 60 পাই না 70 পাই জমি আছে আর তুমি আমারে আধা ডিসিম টাকা তুমি আইনা দিয়ালা না আর আধা ডিসিমের টাকা আইনা দিয়ালা না তুমি কি নাম হইলো বাপ মানে কত কইতাছি আমার একটু সম্পদ লাইকা দাও কত সম্পদ পড়া রইছে পড়া রইছে না কোনো মানুষজন নাই খাবার কোনো মানুষ নাই আজকে গেতাছি ওই সম্পত্তি কিবা করে আনো নাকি এটা আমার কাছে বুঝাছ আমি এলাকা থেকে মনে করেন নাই ডালিয়া দেবো আমি সম্পত্তি দখল করব নি তাই করবা এইটা যদি করো না তাইলে উচিত শিক্ষা হইব বুঝে নাই যত টাকা লাগে তুমি আমিন টামিন আইনা জায়গা মাইপা মাতবর লইয়া দখল করো গা যা লাগে আমি দেব বুঝে নাই এই যে কানে টাটা নিয়ে যাও এইগিরি বেইছে তারপর তুমি ওই জায়গা নিয়েবা ঠিক আছে এক কাম করো তুমি এই না বেইসা কর স্বর্ণকারের কাছে বেইসা টাকা পয়সা নিয়ে হও আমি গেতে থেকে তুমি পাঁচ পয়সা হও এখন বুঝলি তুই বাপ হ্যাঁ কি মনে করছ খালি পুলা পুলাই করো স্যার মাইয়া বিয়া দিছস আর মনে করছ গাছ কাইটা লাইছো স্যার কোনো দয় দাও তুমি দিগো তোমার ভাই কয়টা পাঁচটা হ্যাঁ তুমি দিগো তোমার ভাই কয়টা তোমার কি ভাই কি চার পাঁচটা না একটা ভাই মাত্র একটা বই নিয়ে আমি একটা দুজনের সমান সমান ওয়ারিশ পাই হ্যাঁ নাকি 70 ভাই জমি নিলে তুমি বাবা 35 ভাই হ্যাঁ এক পাহিও ছাড়মু না 35 ভাই না দিলে তোমার তো 30 ভাই তো দিব তোমার ভাই তুমি 5 ভাই বেশি দিছি 20 পাহি তো দিব তাও দিল না তো পর্যন্ত এখন ব্যাগ খাইলে না সাইড দেন দিন 35 ভাই কে ও নিজে আর আধা ডিসেম্বর সেটা নাকি তাও আনমু এই যে হলো ওই যে বাগানের যে জমিটা আছে না হেইটা দখল করা লাগবে কারণ হেইটা ভাই বুইটা কাজ আছে আমরা ফার্নিচার বানাবো সাইডের মধ্যে 3 মিটার সড়ক আছে বাড়ি ঘর ইয়ারা বানাবো নাই মাসে কাস্টমারও পাবো ওই গাছ দিয়ে আমরা ঘর তুলমু ফার্নিচার বানাবো তারপর আরামসে খামু না বুঝো না এক কাপ দিলাম গেলাম আচ্ছা তুমি যাও আমি এই কানে দুলটি বেইসা একবার যাও তোমার আমাদের সোনার তার রুবার তা দাদা আছে খালি নাইট বাদ দে নাইট বাদ না দাদা আছে নাইট বাদ সব বিছালাবা আচ্ছা বেইসা আমি টিয়ানি আইতেছি কারণ এই যে মনে করে গুন্ডা মাতগট করে আইলে হাগো কিছু দাদা না আবার কাবো তালা আবার কাপড় জোর খুইলা বেছো না গেলাম রে কথা রে কাপড় চোপড় যদি খুইলা বাসন যাইতো তাহলে ওইডি ব্যস্তাম ব্যক্তির আগে যাও তুমি আমি আইতে আসি থাকতে যে খানা হে কামো আর
না থাকতে যে খাবার চা হেয়া কাম বাই 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 কি অবস্থা? এই ভালো ভালো আছো? আমি তোমার কাছে গেতাছি ফোনে দেয়া নাই তো তোমার ফোন টোন দেনে গিয়া কথার মধ্যে কথা হইলো ভাই হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি হইলো মনে করছেন সম্পত্তি হইলো 70 পাহি 70 বাহি জি হ্যাঁ। আমার হালা একটা আর আমার বউ আর কোনো মানুষ আর নাই এই হুম মন্দির পোলায় আর আমার হুম মন্দির মেয়ায় হ্যাঁ। আমার ঘরে কোনো কিছুই দিতেছে না বুঝা ওইটুকু যে আর দয়ে দাওয়াত খিলাবো দাওয়াতটাও দেয় না আচ্ছা। আমি কথার মতো কথা হইলে ভাই কখনো তোমার কাছে কি আর লোকজন আছে পোলাম চুরান আছে আমার কাছে তো বলার নাই কিন্তু আমার বসের কাছে আছে বুঝছো কি আমি আমার বসের নির্দেশে চলি বুঝছো কি আর টাকা কিন্তু বুঝছো কি মোড়া দানা লাগবে নিচে 50,000 ও তাই নাকি তোমার দরকার হইলে আরো 5,000 মিষ্টি খাবার নিয়ে বেশি দরকার হইলে আরো 5,000 10,000 দিমু 60,000 দিমু তো বছরের ফোনটা শিগগির কও আমার লোকজনের দরকার আচ্ছা আমি বসের ফোন ফোন দাও শিগগির শালা শালির বলায় বলে সম্পত্তি দেবো না একটাও তো যদি দাও তো খিলাইতো কথা কেন না আর কি হিনের বাচ্চা হ্যাঁ বস আসসালামু আলাইকুম বস একটা লোক আইছে তো বস ওই যে হসুরি বাড়ির জমিন দল করা লাগবে তো টেহা দেবো তো বস মোড়া দেনে ও নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে নিয়ে আসতে চলে চলো আচ্ছা না তোর একটা কথা কই এই কালো গুন্ডা জেনে আছে সব সমস্যার সমাধান হবো দেহে 1 লাখ দিবি তারপরে সে না ওই দোকানের চাবি পাবি আর চাবি এনে আটকাইছি এই চাবি এনে থাকবো তুই জীবনে মাস্তান দেখছ তাই কালু মাস্তানা নাগাল মাস্তান তুই কোথাও পাবি না আমি আমারও দেখে ডরাই এই বিবি তুমি হ্যালো লাইনে থাক আমার কথা হলো আমি 3 ঘন্টাও লাইনে থাকি ফোন কাটবি তো একবারে ফোন একটু পানি নিয়ে আসো তো যাও যাও তুমি কিছু বলতে চাইছিলে নাকি হ্যাঁ আর তুই দেখোস নাই তোর সামনে একটা লোকের বুকের মধ্যে পাড়া দিয়ে 60,000 আদায় করলাম আমার এই লোকজন দিয়ে কিন্তু আমি আদায় করছি দেখ এই যে পানি আবু তোমার কি কোনো কিছু লাগবে নাকি না লাগবো না কিছু একটা কথা কইতে চাইছিলাম অনেকদিন ধরে তো বাপের বাড়ি যাইতাছি না একটু বাপের বাড়ি দিয়ে কদিন ঘুরে আইতে চাইছিলাম তোর একটা কথা কই এর আগে তোর বাপের বাড়ি তোরা পাঠাবার চাইছিলাম না জোর করে নিয়ে তাবিজ কবজ করছিল এবার তো তাবিজ কবজ করবে না আরে না তুমি কি কইতাছো এইসব কিছু করব না যাইতে দিবা আর এইবার কিন্তু লাস্ট চান্স এইবার যদি যাই তাবিজ কবজ করে তাহলে কিন্তু তোমার বাপের ডাইরেক্ট জব করব আমি আমার ফলা ফান দেব বুঝছো এটা কি কইতাছো হে তো তোমার শ্বশুর লাগে আমি বাচ্চা থেকে মিশনে বাইরে যাই তারপরে তুমি তোমার বাপের বাড়ি যাবা বুঝছো দেখো সে মাথায় চুল পাকছে কিনা মাস্তানি করতে করতে তো চুল পাইকা গেল গা এত বিভিন্ন টেনশন তার লাগে একটা লোক পাই না বস মানে কোন সমাবার খেছি এই যে মাসে টাকা গোনা না কি করতাছো তুমি? এটা না কোনে পাস বেটা রাখো হ্যাঁ তাহলে নিয়ে আসো তো একবার সব কোন আর তুমি থামো তো তুমি একদম বড় মাস্টারের সাথে কি তুমি জানো তুমি মারবা তোমারও কিন্তু এরকম একদিন দিন আইবো বুঝছো চুপ শালি চুপ একবার দাও দা কিন্তু একবার খন্ড করে ফেলাবো হ্যাঁ আমার কাজের মধ্যে বাধা তোমার যা ভালো লাগে তুমি তাই করো আর তোমার ভয় পাই দেখে না আমি কোনো কথা কইতে পারি না তুমি যেই কাম করে আমার আনছো আমি দেখতে তোমার সংসার করতেছে আর কেউ করতো না বস যাও কর দাও বস যাও এটা পর পুরুষ বস যাও বস ওয়ালাইকুম সালাম আসো এই লোকটা আইছে কি সমস্যা কি আর হসুরি বাড়ি 70 বাই জমিন নিয়ে গাবলা বুঝছেন কি এটা হলে দহল নিয়ে জানাবো এটা কি নাটিয়াল লাগবে না মাস্তান হলেই হবে মনে করেন যে আপনার গ্রুপটাই না গোর আগে আমার কি পুরা গ্রুপ লাগবে পুরা গ্রুপটাই না গো আপনার সেলা না কি জানি চাচা না শিষ্য তাহলে আমি বলেন আপনার এই শিশু হ্যাঁ। ঠিক আছে 50,000 আমি কইছি যে খুশি আমরা করে 60,000 টাকা দিন আমি 10,000 টাকা মিষ্টি খাবেন তাকে বলে কোনো সমস্যা নাই মনে করেন যে আমার শ্বশুর বাড়ি কোন দিন আমার মনে বলে কোন দিন এরা আমের আইটা কোন দিন আলু আনা এরা কাটালো দিছি না কোন দিন দাও দেয় না কোন দিন এরা হুটকি মাছ কিনাও দাও দেয় না বুঝছেন ঠিক আমি এই মাস্তানি গুলাই করি কারণ কিসের দিকে আমি নতুন মেয়ের জামাই কয় বছর ধরে বিয়ে করছি নতুন মেয়ের জামাই দাও দেয় না পুরা নিয়ে গেছি তারপর তো দাও দেয় না আমি এত কথা বুঝি না মাস্তানি করে জমি দখল করে দেন না আর যারা এটাই তো হ্যাঁ 70 ভাই জমি 70 ভাই জমি 70 ভাই জমি আপনি মনে হয় আমার অর্ধেক এনে দিবেন হ্যাঁ আর মনে হয় অর্ধেক আমার হালার থাকতো তোমাকে একটা কথা বলি তুমি আমাকে 1 লাখ টাকা দাও তোমার ওই জমি সবটুকু আমি এনে দেব আর তোমার হালা কতটুকু জীবস আমার হালা মনে হয় ছোট মনে 10-12 বছর ব্যাখ্যা এনে দেন না বোনা বস আমার অর্ধেক এনে দিলি আচ্ছা যাক ও যখন বলছে 10,000 টাকা বাড়াই দিও 60,000 টাকা দিও ঠিক আছে ঠিক আছে আর তোমরা ই করবা ওর ছেলেটাকে না আইনা গাছের মধ্যে আগে ঝুলাবা ঠিক আছে তারপরে যা করা দরকার আমি মাইরে না দিলে এই
কাম দিছে আপনার বসের সামনে আলাদা মারি একবার করে মেরে দিবা। আমি মাস্তানি করি, আমার মাস্তানির কোয়ালিটি আলাদা। বস রেডি আমার কথা হলো কান ধর্ম মাথা একলাই আসবে, ঠিক আছে? ওই বাচ্চার নামে জমি দিছে না? জি বস, জি বস। ওরে গাছে উঠতে হবে না দুবাবা। অন্যান্য 35,000 টাকা দিছে। একবার এনদিকে এখন তো ভাই ভাই আমার বাড়ি মেনে নেবে জোর করে আমরা তারপর আমি একটা কথা বস বলি, নন এই যে আমাদের যে কন্টাক্ট করলা, তুমি যে যদি ওখানে পার করো তখন কিন্তু তোমার উপর আবার অ্যাটাক এই তনে যাই পয়সা দিমু হ্যাঁ? একবারে মাথা হইছে বিষয়টা বুঝছো কি? বুঝছি বস, হ্যাঁ বুঝছি বস। চলো যাও। বস চলেন চলেন আগে দাও এই প্রাতি আগে দাও ওদের খবর দাও, ওদের খবর দাও, ওদের খবর দাও। হ্যাঁ ফোন দিতেছি বস আপনি দোকানে যে কি খাবেন? স্পিড খাবেন আবার। আপনার আব্বা তো কোনোদিন স্পিড সবাই দেখলো না, আপনি আবার টাইগার খাবেন কি স্পিড খাবেন? আপনার দিকে আবার যত ঝামেলা বুঝছেন? সাথে একটা ডিঙ্কও দিয়েন আসসালামু আলাইকুম। কেন হইছে ওবা করিসটা এত আদর দিসটা পোলাটা নাম আদর দুই চারটা কথা কমু তোরে হ্যাঁ হ্যাঁ, কার বলা নামাবো? আমার বলা। আমার বলা নামাইলে পিঁপড়া কামড় দেবো, এটা খুব আদরের বলা। এই বলা মারিতে নামাই না তো, খালি কান্দে কান্দে রাহি। আচ্ছা আচ্ছা তুই তাহলে কান্দেই রাখ তোর আদরের বলা তুই কান্দে করে রাখ তোর এটা নামান নাকবো না কও কি কবা কও? দুটা কথা কই কও। তোর বড় বুইন্ডার লগে দেখা হয়েছাল হ্যাঁ। গেছিলাম হে এলাকায় হ্যাঁ, তা কি বুঝছে হইছে? কি? এত বেইমানি করা ভালো না ও বোনটা তো ফাজিল ফাজিল, খালি বাইরের কথা দুর্নাম করে মাইশের কাছে। অন্যকে আমার কোনো কথা নাই, অন্যকে আভর্ষ নাই। তা ঠিক আছে তুই ঠিক কথা কইছে তোর লগে কোনো হেন লগে আবস নাই তুই মরলে আর তুই মারি দিবার হবে না তোরে দরকার নাই বুই নাকি বাড়িতে হারে, এলাকার মানুষ চাই। হ্যাঁ, এলাকার মানুষ চাই। তোমরা আমার বুইনারে আবার খাইজদারি করতে চাও। আব্বা এরা ফেসবুকে দেখা গেছে কি একটা তোমার পাওয়ার ব্যাংক নাম সেটা আমার আইলা দিয়েছে মোবাইলে আচ্ছা। চার্জ থাকে না কারেন্ট থাকে না আইনা দিবি তোমাকে তো অভাব নাই তোমাকে কোনো কিছুর অভাব নাই পরের তামাই রাখালে কোনো কিছুর অভাব হয় না ইতিয়া কি কও? পরে তো পারবো, আমার দাবি খাই। ওই তোর বুনের জামাই যে বেরাময়ে পয়রা রইছে হ্যাঁ। বলে 10,000 টাকা তো তুই চালাবার মানুষ ও না টিয়া তো গাবা কিরাম বোর্ড খেলে রে। হ্যাঁ, 10,000 টাকা মারতে না কোথারে। এই যে সয় সম্পত্তি বুনের যে অংশগুলো আর মাইরে খাইছে তুই হ্যাঁ। এত সব কিছু লেগে দিতে এলে তোকে দেয়া লাগে না কিছু কিছু কি দেবো কি দেবো? হ্যাঁ। আমার বুন্ডুর নাই, আমার বুন্ডুর নাই। বুন্ডুর নাই? না তোমাকে তো চাচা সামনে আমি আর 15 এম কিনতেছি আমাদের 4টা মিষ্টি খেলাম 10টাই খেলাম আমার বাড়িতে যাইয়েন ও বাবা ঠিক হইছে আর 15 কিনা হবা বাপের তা আছে পরের তা মাইরা খায় না 70 বাহি জায়গা রাইখা দিছে বাপের আছে তুমি কিনা হবা না কেনা কিনা তোমারে তো বেজত বাজে কে? তোমার বেজত বাজে যাই দেও কা যাও। বুনের তা মাইরা খেলে ওবাইবো থাকবো না না থাকবো না না দুলান লাগাল উইরা যাবো কা পরের জমি পরের টেহা বুঝছো কি না থাকবো না এক টেহা থাকবো না আর আমরা যে তিনজন মানুষ ছিলেন আর মানুষ কম নেই। পাগল লাগি রে মামুর বেটা তুই হ্যাঁ ঠিক আছে একবারে ওর ক্ষমতা মত ধরে রাখো সাঙ্গাতে একবার। এনে বেটা বস আইছে বুঝছস কি বসের দেখলি বারা বুঝছস কি একবারে পাতা বন্ধ গাছ বন্ধ ধরে থাকে বুঝছস কি নাকি এনে তো আমরা দুইজন এলে আনাবা ছিল এনে তো বস রাহনি না কেনা এই কিছে এইদিকে সব এই 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 বেটি এই এই বাসা কই এই বাসা কই আরে বেটা চুপ করো এই বেটি বাসা কই বাবি আমরা হেন আরে এটা মাস্তান বাড়ি দিলে বড় মাস্তান জন্য ছোট মাস্তান মাস্তান সামসাম মাস্তান নিয়েছো কে লাগা মাস্তান নিয়ে আমরা হসি বাড়ি আহি আমরা হসি বাড়ি কি কোনদিন দেখেন বিয়া করে দেখেন কি? এই কিপটার বাড়ি তাই কি করবা এই তো আমরা কিপটা কোন কিছেন দিকে ওই কিপটার জাত দিকে কিপটা করি না। আমি এত দিন ধরে বিয়া করছি, আমারে যদি কোন একটা আইসক্রিম কিনে দেয় তা কোনদিন দেয়? এই ফাউন্ডেশন করবা। কথা বলেছি এখন মনে করেন যে এখন আমার হসি বাড়ি আসি সম্পত্তি নিবার নিকে 70 ভাই জমি না, হ্যাঁ। আমি 35 ভাই নিয়ে যাবো, সেই জন্য আমি এখন নিয়েছি। উচিত কাম করতে আইছো তুমি দুলা ভাই তোমার যে কি দিয়া পুরস্কার দেওয়া আছে তাই নাকি? আমার ভাবনাই নাই তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কও। হ্যাঁ যে কিপটার ঘরের কিপটা হ্যাঁ যে একটা বোন আছে মানে তোমার যে ফুবুহরি। হ্যাঁ, ফুফুহরি হ্যাঁ। ফুফুহরি যে একটা বোন হ্যাঁ। হ্যাঁ রে একটা পাই জায়গা তুমি কিছু দিলে না 10টা টেহাও দিলে না গাত ধরে পাইতে পার করে দিছে তাই নাকি? হ্যাঁ। এত কিপটা এই মহিলা ওই তোর ফোন আইছে ভাই এখন তুমি যাইয়া এখন? ঘরের আনাসে কানাসে সিপা সাপা বাথরুমের সাইডে যদি 1 ইঞ্চি জায়গা থাকে ওইটা সব এ ভাই রিসিভ করে ফোন পকেটে থুয়ে দাস ভাই হ্যালো, এই যে আমি আগে তোমার বাড়ির পিছনে এই যে আরে যে মোরে 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 যে আম গাছের মোর করা ওই এই যাবা এই মহিলা এই মহিলা বসরে খাড়া করে না কি কথা দাদা আরে আমার বউ আইতাছে। এই আমি তো এমনি খারাপ করি। আমি আর মনে করছি এটা তোমার বউ। এই মহিলা দাও 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 বেটি দাও ওই বেটি এই এত শোভা শোভা দিয়ে হাইরো তুই আমু কিন্তু একবারে একবার বাসা থেকে কিন্তু উঠাই না যামু। ভাই নাকি আসল আরে আরে
বসে মুজাত দিছে এইটাই মাস্টার এলো লিডার এলো একর লোক আচ্ছা লাভুদন নাই বাড়ি খেয়ে বসতে লাভ না কিন্তু তোমার বাইরে ডাক দেনি হবে রাহুল আহাই তো নিকে না রসমালাই নিয়েছি আইসক্রিম নিয়েছি ফডেডি নিয়েছি লেমন জুস নিয়েছি অগ্রিম দানাকে বসে আরে দিতাছি আর আগে অ্যাডভান্স করে নাও চিন্তাই করেন না কাল করেন কে দিবই তো টেয়া জানি লেগে আছে অ্যাডভান্স করো তুমি এই রাস্তা আড়াই নিয়ে যাও এই যে ধরেন বেটা ব্যক্তি নিয়ে কোনো সমস্যা নাই এনে 70000 টাকা আমি তাহলে নিয়ে আইছি রাখুন। একদম 10,000 উনি 60000 আছে আমরা মাস্তানি করতে পারি ঠিক আছে আরে বাবা রাগ করতেছেন কিসের আগে কাম করেন তবে তো দিয়া দিবনি তাই তো আর কামে আগে দেয়া বসের আগে টাকা দেন 70000 আছে 10,000 রেখে 10,000 আমার কথা হলো যে যখন 10000 রেখে দাও মায়া ফিরে যাবা তখন টাকা দিতে হবে না চলো খবর দাও চলো চলো বস এই খারান কাজ কামে নেই হাসেল আমরা কি দুপুর বড় না গুনা তো তাই নাকি হ্যাঁ হ্যাঁ আর যেন জমি ওই জায়গায় নাও আচ্ছা নন আইন বস এদিক দিয়ে আইন আইন চলুন এবার তো তোরা এবার তো গরো এবার হে গর্দে আটকে না কোনে গেল পোলাটা কই তো চিন্তা তো বাসতাছি না এই নির্মুষা বানানা কইছি তো চোখে চোখে রাখো পুরো চোখে চোখে রাখে না আই খাচ্ছ না আমি চোখে চোখে রাখি না আমি দোহান পারে গেলে ওর কাজ করে দোহান পারে দিয়ে যাই হতাই কিনে পাইতে থুয়ে আমি খালি ওই খেতের পারে গেছি পয়সা চাপা করিস না আমার লাগে কইলে চাপা করব দেখছেন হ্যাঁ তার সন্ধান যদি পাস তাহলে তো আর হলো বাগান আসই বাগানে বাবা আপনারা কেরা আমি তো চিন্তাছি আমার পোলা রাহুল ডাকাত দেখে আমার পোলারে আমার দোষে রাখে বাগানে বলে পোলা কই গেছে কোনে দুলাভাই গার 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 সারে দেন ঠিকই আছে দাও দুই ওই পারে ছেড়ে দিব করে ছেড়ে দিব মুদির মতো কি কিন্তু তার বুড়ে বুড়ে বুদির কথা কস বাবার কথা কি কস এই যে মিটা এত বাড়ি বাড়ি খাসি গেছে গাল এসে মেরে কোনদিন কি কও আব্বা বুইনারা খাবার খা বুইনারা তুমি ভাত খাইলো কও কিপটার কিপটার বি সমজানি কোনটা মারো না এই পোলাও দিলাম পোলাও পোলাও খেলে পোলাও এখন পোলাও তোর খিলা মা তোর মা আহুক মানে আমার হসপিটাল হয়ে যায় নই তাবা তো তোর পোলাও খিলাইতেছি ও বাবা রে এই যে তুমি কি করতে চাও এটা তোমার হালা হয় এর মধ্যে কথা হইলো আপনারা যে হোসেন হরি আমি যে মেয়ের দামে আমার সিনিয়র আমি তোমার কাছে মেয়ে বিয়ে দিয়েছি গাছ কাটছি বাস শেষ ঝামেলা শেষ কি হয়েছে তারপরে কি কিছু না তোমার মনে চাইলে আমার বাচ্চা আবার নাম চাইলে আবার মনে চাইলে আবার না না চাইলে না বাদে না এই যে আপনার জমির কথা কয় পাহি আপনার আমার 70 বাহি 70 ভাই না 35 পাহি মনে হয় আজকে যে মাস্তান লিডার নিয়েছি কারা বাস্তান এগো সামনে আপনার মেয়ে আছে কি এর বাস্তান এ কি এর বাস্তান বাইরে কোন কোন এখন এই যে আপনার পোলার তো দোষ বাবু বুঝছেন একবার ডরের মধ্যে মনে একবার এই যে ঢুকাই দিবেন ঠিকই আছে আর বাঁচবো না তার মানে তুমি আমার মেয়ের জামাইয়া মাস্তান বাড়া করে নিয়েছো ওই যে মাইসে কইছে না যে সোজা আঙ্গুলে ঘি উড়ে না আঙ্গুল বেহা গলি পারছে না ঘি উড়ে এখন তুমি কি চাও এখন 70 ভাই জায়গার মধ্যে 35 পাই লাগা দিবে বল আপনার পোলারে এই যে দেবা ক্রিকেট খেলা একটা ফেলো হালা ধরা এই যে দাদা বাড়ি যে মারু একটু বল দেখবার পুকলা সেটা বাবা তুমি আমার সম্পত্তি নাও আমরা যদি বাপ নাই যদি অন্য কিছু হইতো না তোমার ডাইরেক্ট জুতা দিয়ে মারতাম তোমার কাল বাপ মরাও ভালো সম্পত্তি কোন কোন পোলা চাই সম্পত্তি 35 পাই নিবা নিবা তোমার যে হারি মন চাই তুমি বাবা হে হারি না আমার দেহানি মন আমি হেনি নিব না আমার আর দেহানি দিয়ে দিবেন 70 বাইর মধ্যে 35 বাই আমার মেয়ে আই পাবো ওই হানি মনে করেন যে আমি আপনার মেয়ের নামে লিখে দিবেন দিলাম শেষ আর 10 পানি ঘুবুরা দিবেন দিলেন এ মুরব্বি আমরা কিন্তু সাক্ষী রইলাম বুঝছেন এই যে মাস্টারের লিডার নিয়ে যারা গেছে সাত এরপরে যদি জমি না দেন ডাইরেক্ট মনে করেন আপনারাও জব করবেন পোলাও জব করবেন একবারে বলে আর দেখ সাথে উঠে কইছে না মাইসে কইছে না সোজা আঙ্গুলে গিউড়ে না আঙ্গুল বেহা না গলে গিউ থাকবে না গির জাত খারাপ